চিকেন রোল কিংবা ভেজিটেবল রোল তো আমরা খেয়েই থাকি, বাড়িতে হরহামেশা হয়ও। ইফতারের মেনুতেও কিন্তু চমৎকার এই আইটেমটি রাখা যায়। ওয়েলকাম টু Whirlpool রমজান স্পেশাল কুকিং শো পাওয়ার্ড বাই ট্রান্সকম ডিজিটাল। আজ আমি আপনাদের করে দেখাবো টার্টিলা চিকেন রোল। ইনগ্রেডিয়েন্টস হিসেবে শুরুতেই আমার লাগছে টার্টিলা ব্রেড। এটা এক ধরনের মেক্সিকান রুটি, যেটা আটার সাথে ভুট্টার আটা, লবণ এবং পানি মিশিয়ে আমি তৈরি করে রেখেছি। পাশাপাশি যেহেতু আমি চিকেন রোল করছি, তাই পুর হিসেবে আমি চিকেন পুর তৈরি করে রেখেছি। এটা চিকেন কিমার সাথে মশলা দিয়ে, সব মাংসের মশলা দিয়ে তৈরি করা। এর পাশাপাশি রয়েছে ধনেপাতা কুচি এবং রয়েছে একটি ডিম ফ্যাটানো। আমি শুরুতে একটা রুটি নিয়ে নিচ্ছি। পুরো রুটিটার মধ্যেই হালকা করে একটু ডিম দিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি চিকেন পুর দিয়ে দেব। রোলে ঠিক যেমন করে দেয়া হয়, অর্থাৎ রুটির এক পাশ জুড়ে থাকবে চিকেন পুর। আপনারা চাইলে এই আইটেমটি কিন্তু সবজি দিয়েও করতে পারেন। অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর আমি এটাকে রোল করব। এর জন্য আমি ব্যবহার করব ইউরোপিয়ান ক্রিস্প প্যান, যা আমি পেয়ে যাচ্ছি Whirlpool জেট শেফ ওভেনের সাথে। এবার আমি বেক করব। আমি এটি বেক করতে এর 6 সেন্স টেকনোলজি ব্যবহার করব। শুরুতে আমাকে সিলেক্ট করতে হবে যে আমার রেসিপিটি কি ধরনের। আমি ব্রেড সিলেক্ট করছি, সিলেক্ট করে নিলাম। আপনি যে ধরনের রোলই করতে চান না কেন, তা ব্রেড ক্যাটাগরিতে ফেলতে হবে। আর তার চাইতেও সহজভাবে আপনি জেনে নিতে পারেন এই ওভেনের সাথে আপনি যে ম্যানুয়ালটি পাচ্ছেন সেটি দেখে। Whirlpool-এর এই 6 সেন্স টেকনোলজিতে আছে হিউমিডিটি লেভেল বোঝার সেন্সর, এবং একই সাথে পারফেক্ট কুকিং এর জন্য যে টাইম এবং এনার্জি প্রয়োজন হয় তা কিন্তু সে অ্যাডাপ্ট করে নিতে সক্ষম। আমার বেকিং চলতে থাকুক, চলুন দর্শক ততক্ষণে আমরা জেনে নেই এই রেসিপিটির পুষ্টিগুণগুলো। আমার বেকিং কিন্তু কমপ্লিট। যেহেতু এই ক্রিস্প প্যানটি গরম হয়ে যায়, সেই জন্য আমি ব্যবহার করছি ক্রিস্প হ্যান্ডেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কিন্তু খুব ইয়ামি হবে। তৈরি হয়ে গেল মজাদার টার্টিলা চিকেন রোল। দর্শক, আশা করছি এই রমজানে আপনি কোনো এক ইফতারিতে নিশ্চয়ই ট্রাই করবেন এই মজাদার রেসিপিটি। দেখছিলেন Whirlpool রমজান স্পেশাল কুকিং শো পাওয়ার্ড বাই ট্রান্সকম ডিজিটাল। আজকের মতো এখানেই বিদায় নেব। নেক্সট এপিসোডে নিশ্চয়ই চলে আসবো নতুন আরেকটি এক্সাইটিং রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।